হরিনাম এনেছে সেই হরিনাম আমরা আস্বাদন করব। জয় রাধে। তো আমরা সেই হরিনাম শুনবো, কেউ ঘুমাবেন না কিন্তু, কেমন? কেউ ঘুমাবেন না তো? আমি বলছি যারা যারা হরিনাম গাইবে তাদের চরণে আমার শত কোটি প্রণাম, আর পেছনে যারা ঘুমাচ্ছেন তাদের চরণে আমার আরো শত কোটি প্রণাম। ওমা, কেউ ঘুমাবেন না তো? সবাই মিলে একটু গাইবো, দুটো বাহু তুলুন তো সবাই। সবাই মিলে আমরা একটু আজকে হরিনাম গাইবো, আমরা কেউ ঘুমাবো না, ঠিক আছে? আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কাটবে প্রহর, নাচে গানে সবাই হরি বলবো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কাটবে প্রহর, নাচে গানে সবাই সারা ছিল ধ্রুব মহারাজ নিজের বাবার কথা শোনেনি কেন? ধ্রুব মহারাজ একদিন মাকে জিজ্ঞাসা করেছিল, মা আমার কি বাবা নেই, আমাকে কোলে তুলে নেবে, আদর করবে? বলেছিল হ্যাঁ, ওই যে তোর বাবা উত্থানপাত, যা। যেই না ধ্রুব মহারাজ কোলে উঠতে গেল, বিমাতা ঠেলে ফেলে দিয়েছিল, যেদিন আমার পেটে জন্মাবে সেদিন বাবার কোলে উঠবে। ধ্রুব মহারাজ মায়ের কাছে গিয়ে বলছে, মা আমি বাবার কোলে উঠেছি বলে বাবা আমাকে ফেলে দিয়েছে, তা জগতে কি এমন কোনো বাবা নাই
যে একবার কোলে তুলে নিলে আমাকে কোনোদিনও নামিয়ে দেবে না? বলেছিল হ্যাঁ ওই যে তোর বাবা উত্থানপাত, যা। তো এমনও কোনো বাবা নেই যে আমাকে নামিয়ে দেবে। তখনও বলেছিল হ্যাঁ একজন আছে, সে কে? পদ্মলোচন শ্রী হরি, তুই তার কাছে যা। ধ্রুব মহারাজ এই না ভজনে বেরোলো, উত্থানপাত বলে ধ্রুব কোথায় যাচ্ছ? বলে বনে যাচ্ছি বাবা হরি ভজন করতে। বলে যেও না, আমি অর্ধেক রাজ্য দিয়ে দিচ্ছি, ওখানে ভজন করো, 5টা গ্রাম লিখে দিচ্ছি, ভজন করো। ধ্রুব মহারাজ বলছে বাবা ভেবেছিলাম যাবো তো না, তোমার কথা শুনে আমার মনে হচ্ছে আমাকে যেতেই হবে। কেন? এখনো তার নাম করিনি, সবে করব বলে বেরিয়েছি। সবে করব বলে বেরোতেই যদি আমি অর্ধেক রাজ্য পেয়ে যাই, যদি আমি হরি ভজন করি, আমি তার চরণ পেয়ে যাব। ওই তুচ্ছ রাজ্য আমি চাই না, আমি তার চরণের দাস হয়ে থাকতে চাই, এ ভিন্ন আরে কিছু চা পাই। আচ্ছা মা, আমাদের এই সারা ভারতবর্ষে যে রাস হয়, আমার গোবিন্দের যখন ইচ্ছে হলো আমি একটু রাসলীলা করব, তা রাসলীলা করতে গেলে তো অভিনেতা অভিনেত্রীর প্রয়োজন হয়, একা দ্বারা তো সম্ভব নয়। ওনার যখন ইচ্ছে হলো আমি একটু রাসলীলা করব, উনি কারো ঘর থেকে কোনো মেয়েকে হাওলাত করে নিয়ে আসবে, চলে একটু রাস করে আসে। ওনার যখন ইচ্ছে হলো আমি একটু রাসলীলা করব, তখন একা ভগবান দ্বিখণ্ডিত হয়ে গেছিল। যেমন আস্ত মটরের দানা, সেটাকে জলে ভিজিয়ে রাখুন, কিছুক্ষণ পরে দেখবেন ওটা ফুলে মোটা হয়ে গেছে। এবার ওটাকে 2 আঙ্গুলের মাঝে দিয়ে চাপ দেন, দেখবেন দুটো ভাগ হয়ে যাবে। তেমনি আমার ভগবান ভক্তের প্রেমের জলে ডোবানো ছিল, অনুরাগের দ্বারা ফুলে উঠেছে। ভক্ত যেই না তার প্রেম শক্তির দ্বারা চাপ দিয়েছে, একা ভগবান দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। দ্বিখণ্ডিত হয়ে গিয়ে শ্রীকৃষ্ণের বামঙ্গ থেকে লাদিনীর শক্তি শ্রীমতী রাধা রানীর সৃষ্টি হয়েছে। তাহলে রাধাটাকে বোঝা গেল। অনেকে বলে রাধা মানে মেয়ে, কৃষ্ণ মানে ছেলে। আর পণ্ডিত ব্যক্তি যদি দেখতে চান, চায়ের দোকানে যাবেন, সব কটা পণ্ডিত। তবে আমি সব দোকানের কথা বলছি না, আবার সব মানুষ নয়। কিছু কিছু দোকানে কিছু কিছু মানুষ আছে, রাধা কৃষ্ণ প্রেম করলো, রাধা কৃষ্ণ করলে লীলা, আমরা করলে দোষ। ওদের গাছিরে দেখবেন তো বদ রক্ত, সেটা 1 ফোঁটা আপনি ভালো রক্ত পাবেন। এরা পূর্বজন্মে কারা ছিল বলুন তো? আমি সে একটা গল্প বলেছিলাম না, পূর্বজন্মের স্বভাব কোনোদিনও বদলায় না। এক ঋষির কাছে এক লেডিস কুকুর থাকতো। লেডিস মানে কি বলুন তো? মেয়ে কুকুর। ওই ঋষি যখন ফুল তুলে রেখে দিত, ওই কুকুরটা গিয়ে মুখ দিয়ে দিত, এঠো করে দিত। ঋষি বলে আমি ফুল তুলে রেখে দিই, তুই ফুলে মুখ দিয়ে দিস, এঠো করে দিস, যা তুই একটা সুন্দরী মেয়ে হয়ে যা। তখনকার দিনে ঋষিদের বাক্য শুদ্ধ ছিল, যা বলতো তাই হয়ে যেত। অনেকে বলে আগেকার দিনের মুনি ঋষিরা ষাঁড় বলি দিত, তাহলে হিন্দুদের গরু খেতে কি দোষ আছে? জানেন কেন ষাঁড় বলি দিত? ওই ষাঁড়কে বলি দিয়ে আবার মন্ত্রের দ্বারাই ষাঁড়ের প্রাণ ফিরিয়ে দিত। দেখতো আমি আচার্য বৈষ্ণব হতে পেরেছি কিনা তারা দেখতো। হিন্দু ধর্মটা হচ্ছে পাকা বেলের মতো, কাক বাইরে ঠুকরে চলে যায়, কিন্তু ধূর্ত মানুষ বেলটাকে ফাটিয়ে রস আস্বাদন করে। হিন্দু সনাতন ধর্মটা হচ্ছে পাকা বেলের মতো, যারা কিছু বোঝে না তারা বাইরে থেকে অপব্যাখ্যা করে, কিন্তু জ্ঞানী পণ্ডিত ব্যক্তি এর ভিতরে প্রবেশ করে মুখ্য বস্তুটাকে আস্বাদন করতে পারে। ব্যাস সুন্দরী একটা মেয়ে হয়ে গেছে। এখন এক রাজার ছেলে রাজপুত্র বনে মৃগ শিকার করতে সে ওই মেয়েকে দেখেছে, বলল আমি তোমাকে বিয়ে করব। বলে আমার বাবা আছে। ঋষির কাছে গিয়ে বলে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। ব্যাস বিয়ে দিয়ে দিল। বিয়ের 6 মাসের মধ্যে রাজার ছেলের 50 জোড়া জুতো কোন কুকুরে ছিঁড়ে দিয়েছে। রাজার ছেলে বলে এত জুতো ছেড়ে কে? একদিন রাত্রে দেখি কিনা সেই নতুন বউ ও বিছানা ছেড়ে চলে যাচ্ছে। ও বলে হঠাৎ বউ কোথায় যায়? পেছন পেছন এসে দেখি কিনা ওই নতুন বউ
ও বসে বসে জুতোগুলো ছেড়ে বলে, বাবা চেল্লামিল্লি করার দরকার নেই, যদি বা আমাকেও ছিঁড়ে দেয়। এসে শুয়ে পড়েছে। পরের দিন ঋষির কাছে গিয়ে বলছে, আচ্ছা ঋষিবর বলুন তো আপনার মেয়ে এত জুতো ছেড়ে কেন? বলে, বাবা তুমি তো আমার কথা শুনলে না, তুমি রূপ দেখে ওকে বিয়ে করে নিলে। আরে বাবা পূর্বজন্মে একটা কুকুর ছিল, আমার ফুলে মুখ দিয়ে দিত, এঠো করে দিত, ওই জন্য আমি একটা সুন্দরী মেয়ে বানিয়ে দিয়েছি। মেয়ে হয়েছে বটে, স্বভাব তো বদলায়নি। যারা রাধা গোবিন্দের নামে নিন্দা করে, লোকের মুখে শোনা কথা বলে, এই লোকের মুখে শোনা কথা বলে এখন দুই বন্ধু ইন্টারভিউ দিতে যাচ্ছে। কি বললাম? ইন্টারভিউ দিতে যাচ্ছে। একজনের কাঁচা মাথা আর একজনের ভালো মাথা। তো কাঁচা মাথা ভালো মাথাকে বলছে, এই শোন তুই আগে আগে যা, তোরে যা যা প্রশ্ন করবে এসে আমার উত্তরগুলো বলে দিবি, আমি ওইগুলো সব মুখস্থ করে গিয়ে বলবো। ব্যাস ভালো মাথাটা গিয়েছে। অফিসার জিজ্ঞাসা করছে, বাবা বলো তো আমাদের দেশ ভারতবর্ষ কবে স্বাধীন হয়েছে? বলে 1942 সালে হওয়ার কথা ছিল, কিন্তু সেটা 1947 সালে হয়েছে। আচ্ছা বলো তো স্বাধীনতা সংগ্রামী কারা? বলে স্যার সে তো অনেক লোক, কজনের নাম বলবো? বলে ঠিক আছে যাও। যেইটা ভালো মাথার বেরিয়েছে কাঁচা মাথা ধরে চাই, তোরে কি কি প্রশ্ন করেছে রে? প্রথম প্রশ্ন, ভারতবর্ষ কবে স্বাধীন হয়েছে? তুই কি বলেছিস রে? 1942 সালে হওয়ার কথা ছিল, কিন্তু সেটা 1947 সালে হয়েছে। আর দ্বিতীয় প্রশ্ন, স্বাধীনতা সংগ্রামী কারা? তুই কি বলেছিস রে? সে তো অনেক লোক, কজনের নাম বলবো? ও এই দুটো মুখস্থ করতে করতে গিয়েছে। যা প্রশ্ন বলবে এই দুটোই উত্তর। 1942 সালে হওয়ার কথা ছিল, 1947 সালে হয়েছে, আর সে তো অনেক লোক, কজনের নাম বলবো? এইগুলো মুখস্থ করতে করতে গিয়েছে। অফিসার দেখে বুঝতে পেরেছে কাঁচা, আমি একটু কাঁচা কাঁচা প্রশ্ন করি। তা বাবা বলো তো তোমার জন্ম কত সালে হয়েছে? ও বলে 1942 সালে হওয়ার কথা ছিল, 1947 সালে হয়েছে। অফিসারের চোখ মোটা কেটে এক স্যার মারবো। বলে স্যার আপনি বেশি জানেন, আপনি জানেন আমি এক ক্লাসে 13 বছর ছিলাম। নেক্সট প্রশ্ন করুন। অফিসার বলছে, বাবা তোমার বাবার নাম কি? বলে স্যার সে তো অনেক লোক, কজনের নাম বলবো? এই লোকের মুখে শোনা কথা বলে যেমন নিজের মায়ের সম্মান নষ্ট হলো, ঠিক তেমনি হিন্দু সনাতন ধর্ম সম্পর্কে যারা না জেনে বুঝে অপব্যাখ্যা করে, তারা জানে না আমাদের হিন্দু সনাতন ধর্মটাই নষ্ট হচ্ছে। নিজের ধর্মকে যদি আমরা নিজেরা নষ্ট করি, বাইরের লোক সুখে রক্ষা করে দেবে? হয় নাকি? তাই চলুন সেই গৌরাঙ্গ মহাপ্রভু গোলক থেকে হরিনাম এনেছেন, পদকর্তা পদ লিখেছে। ও গো গোলকের প্রেম ধন, এই হরিনাম সংকীর্তন
দিবানিশি হিয়া জলে হরিনাম, এই হরিনামে হরিনামে কেমন ত্রিভুট পর্বতের পার্শ্ববর্তী একটা পদ্ম সরোবর ছিল। ওই পদ্ম সরোবরের উপকূলে এক বিশাল বড় জঙ্গল ছিল। ওই জঙ্গলে প্রচুর হাতি বাস করত। তো হাতির মধ্যে একজন দলপতি থাকে, যিনি ওখানকার মালিক। যেমন সংসার বনের ভিতরে স্ত্রী পুত্র নাতি নাতনি এদের মধ্যে একজন দলপতি থাকে, কেনা যিনি বাড়ির মালিক। ঠিক তেমনি সংসার বনের ভিতরে ওই বনে ওই হাতির দল বাস করত। পশুদের মধ্যে একতা থাকে, একটা পশু আর একটা পশুর কথা শোনে, কিন্তু মানুষের মধ্যে একটা মানুষ আর একটা মানুষের কথা শোনে না। তো ওই দলপতি হাতির ইচ্ছা হলো বৈশাখ মাসে জ্যৈষ্ঠ মাসে প্রচন্ড গরমে একটু পদ্ম সরোবরে গিয়ে গা অবগাহন করবে। তা নিজের পুত্র স্ত্রী নাতি নাতনি আত্মীয় স্বজন সবাইকে নিয়ে পদ্ম সরোবরে এসেছে গা অবগাহন করতে। ব্যাস স্নান করতে নেমে স্নান করতে করতে হাতি আত্মভোলা হয়ে গেছে। যেমন সংসার বনের ভিতরে আমরা স্নান করতে করতে খেলা করতে করতে আত্মভোলা হয়ে যায়। দিন দিন যে চুল পেকে যাচ্ছে, দাঁত পড়ে যাচ্ছে, চামড়া ঝুলে যাচ্ছে, আগেকার মতো ডিজাইন আর নাই। অনেক রকম ফেস ওয়াশ মাখছি, কোনো কাজ হচ্ছে না, চলে আমাদেরকে যেতে হবে, এটা আমরা ভুলে গিয়েছি। এটাই হচ্ছে আমাদের কাজ। হাতিটাও খেলতে খেলতে আত্মভোলা হয়ে গেছে। এখন ওই পুকুরে ছিল এক কুমির। এটা কোনো গল্প কথা নয়, গজেন্দ্র মোক্ষণ শ্রীমদ ভাগবতে পাবে। যখন আত্মভোলা হয়ে গেল, কুমিরটা গিয়ে হাতির পায়ে কামড়ে ধরল। তত্ত্ব কি, আপনি বাড়ির মালিক, ভোর 3টের সময় উঠে মাঠে ঘাটে কাজ করতে যাচ্ছেন। যাদের জন্য না খেয়ে না দিয়ে না স্নান করে না ঘুমিয়ে যাদের জন্য খেটেছেন, তাদের জন্যই আপনি রোগাগ্রস্ত হয়েছেন। শেষের দিনে হরিবিনে তোমার আপন কেউ নয়। যখন কুমির হাতিকে ধরেছে, দূর থেকে তার প্রিয়জন আত্মীয় স্বজন ছেলে মেয়ে সবাই দেখছে, কাছে কেউ আসছে না। এক এক করে সবাই জল থেকে উঠে চলে গেল। তখন হাতি নয়ন জলে ভেসে বলছে, দয়াময়, হরি বল হরি বল, দয়াময়, আমি যাদেরকে আমার আপন ভেবেছিলাম তারা তো আমার আপন নয়। তোমাকে পর ভেবেছিলাম, তুমি বিনে তো আমার আর কোনো গতি নেই। হরি বল হরি বল। কি যে ছেলের জন্য এত খেটেছেন, বৃদ্ধ বয়সে সেই ছেলেই আপনার হাত ধরে বসিয়ে দেবে বারান্দার এক কোণে। ছেলে আর বাবা বলে ডাকে না, বাবার কাছে যায় না, বাবাকে ছুঁই না। কেন? ছুলে যদি সেই রোগ তার হয়, সেদিনে চোখের জল আর দিন বন্ধু বিনে তোমার আপনজন কেউ হতে পারে না। হাতিটা নয়ন জলে ভেসে বলছে,
জীবনে তো তোমার নাম করিনি, জীবনে তো তোমার কখনো নাম করিনি। দয়াময়, জীবনে আমি তো তোমার কখনো ভজিনি, তোমার পুজোর ফুল পা দিয়ে বাড়িয়ে চলে গেছে, ফিরে ফিরে একবারও তাকাইনি। কিন্তু আমি অধম বলে তো আমাকে কিছু কম করে দাওনি। আমি অধম বলে তো আমাকে কিছু কম করে দাওনি। সবই তো দিয়েছো, প্রতিদানে তুমি তো কিছু চাওনি। রাধে রাধে, কিছু চাওনি দয়াময়। আজ আমার বিপদের দিন আমি ভেবেছিলাম আমার স্ত্রী পুত্র নাতি নাতনি এরাই আমার সব, আমার বিপদের দিনে তারাই আমার সামনে এগিয়ে যাবে। বিপদে পড়ে বুঝতে পারছি শেষের দিনে দিন বন্ধু মিলে তুমি আমার আপনে কেউ নয়। হে দয়াময়, হে দয়াময়, তুমি আমায় কৃপা করো। তুমি বিনে আমার কে গোনা। হাতিটা তখন জলে ভেসে বলছে, দয়াময় আমি সকল দুয়ার হইতে ফিরে তোমার দুয়ারে এসেছি। আমি যখন